নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে করব ছোট মাছের চচ্চড়ি। এখানে কিছুটা আলু কেটে আগের থেকেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে ছোট মাছ কেটে আলু আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। তাই এখানে মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্যে। আলুতে আগে থেকেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেজন্য আলুর কালারটা এরকম হয়েছে। আর এবার আলুর মধ্যেও হলুদ দিয়ে দিলাম, এগুলোকে মেখে রেডি করে নিয়ে নিলাম। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল মাছ ভাজার জন্যে। খুন্তির সাহায্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এরকমভাবে ছোটো মাছের চচ্চড়ি করলে সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। আমি কিন্তু চচ্চড়ি অনেক রকমই করেছি, এবার এভাবে করে নিচ্ছি। এভাবে করলেও কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার মাছটাকে তুলে নিচ্ছি। মাছ ভেজে ছান্তার সাহায্যে তুলে নিলাম পাত্রে। এবার এই কড়াইতে ফোড়ন দিব। ফোড়নের জন্য তেল দিলাম। ফোড়নে দিব কালো জিরে আর থেতো করা রসুন কয়েক কোয়া দিয়ে দিলাম। কালো জিরে আর দিলাম কয়েক কোয়া রসুন। রসুন আর কালো জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এ থেকে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার চলে যাচ্ছে। এবার দিব কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিব খুব সুন্দর কালার করে। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। দেখুন কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম এর মধ্যে। টমেটোটা দিয়ে এর মধ্যে আমি লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ আর হলুদ। আগেও আমি লবণ ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে লবণ দিলাম। আলুত লবণ দিয়ে মেখে রেখেছিলাম। দেখুন এবার দিব শুকনো লঙ্কা আর জিরে বাটাটা 2 চা চামচ দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল রিলিজ হওয়া অবধি মশলাটাকে কষে নেব। মশলার পাত্রটা ধুয়ে জল দিয়ে আরও বেশ কিছু সময় মশলাটাকে কষে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। মশলা ভালোভাবে কষে নিয়েছি। এবার দিব আলুগুলো। যে আলুটা আগে থেকে মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। এবার আলুগুলো কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে। আগের থেকে লবণ দিয়ে মেখে রাখার জন্যে আলুটা একদমই নরম হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে বেশ কিছু সময়। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না। দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু আলুগুলো মশলার সঙ্গে বেশ কিছু সময় ভেজে নিয়েছি। শুধু আলু দিয়ে এইভাবে চচ্চড়ি করে খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কেমন লেগেছে আমার বন্ধুদের। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন জলটা দিয়ে জাল হতে দিতে হবে বেশ কিছু সময়। দেখুন ঝোলটা কিন্তু
ভালোভাবেই ফুটে এসেছে। চচ্চড়ি রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে। আলুগুলো কিন্তু একদমই নরম, কিন্তু একটাও ভেঙে যায়নি। আলুর মধ্যে এবার ভেজে রাখা মাছ অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে এর মধ্যে আমি রসুন আর কালো জিরে বেটে দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য ফ্লেভারটা আরও দারুণ লাগবে। এবার হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। দারুণ স্বাদের চচ্চড়ি রেসিপি কিন্তু রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি পরিবেশন করলে তো দারুণ লাগে। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।